কদম্ব বৃক্ষ বর্তমান কেন বেঁচে আছে, এটা প্রথম তত্ত্ব। আজও পর্যন্ত কদম্ব বৃক্ষ কেন বেঁচে আছে। দ্বিতীয় তত্ত্ব, সাপেদের বাবা মায়ের নাম কি? সাপ। সাপেদের দুটো করে জীব। কেন দুটো জীব হলো? সাপেদের মাথায় দুটো এসের মতো চিহ্ন থাকে, ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। কোথা থেকে এলো? আবার দেখুন, হরিনাম যজ্ঞ যেখানে হয় ঈশান কোণে একটা লাল পতাকা দিতে হয়। দিতে হয় তো না? লাল পতাকাটা কে? এখানে দেয়া হয়েছে কিনা জানি না। ঈশান কোণে একটা লাল পতাকা দিতে হয়। লাল পতাকা কেন দিতে হয় হরিনাম যজ্ঞে? লাল পতাকাটি কে, এ তত্ত্ব আস্বাদন করব। আরো দেখবেন, যে মাছ আমরা খাই, মাছ, মাছের আছে, মাছেদের স্বামীর নাম কি? আরে বাবা, গপ 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 করে খেলে তো হবে না। হ্যাঁ, এক পিসে হবে না, দু পিস লাগবে। দামোদর মাছ, দামোদর মাসও তো মাছ হচ্ছে। তো তা হোক, দামোদর মাসেতে নিরামিষ ভোজন করতে হয়, আতপ চালের ভাত খেতে হয়, আতপ চাল সেবা করতে হয়, প্রসাদ পেতে হয়। তো পটল, বেগুন, কলমি শাক এগুলো পেতে নেই এই দামোদর মাসে। তা যাই হোক, ওটা আপনাদের দামোদর ব্রত করছেন, আপনাদের শোনানো দরকার নেই। তো মাছেদের স্বামীর নাম কি? যে মাছ আমরা খাই, এখানে তো অনেক মাছ, এখানে তো অনেক মাছ হয় গো। রাধে রাধে, সে আর বলে লাভ নেই। মাছেদের স্বামীর নাম কি, এ তত্ত্ব আস্বাদন করব। প্রথমেই যে তত্ত্বটা আপনারা ধারণ করবেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। এই কালীনাগটা কে ছিল? কালীয় নাগ। প্রত্যেকটা মানব শরীরে কালীয় নাগ বর্তমান দংশন করছে। আমাদের কলিযুগের মানুষকে দংশন করছে প্রতিটা মুহূর্তে। তুমি যদি সত্যি কথা বলো, তা সত্ত্বেও তোমাকে জোর করে মিথ্যে কথা বলাচ্ছে ওই কালীনাগ। কলি, ঘোর কলি। মায়েরা ভালো করে ধ্যান দেবেন, সত্যি কথা বললে লাঠির ঘা খেতে হবে। যত মিথ্যা কথা বলতে পারবে জয় জয়কার। সাচ কাহত মেরা লাঠি ঝুটা জগত बोलाए, गोरा सा गली गली सुरा बैठल बिकाई, चोर का छाड़े साधु का बांधे पथिक सा लगाए फांसी, धन्य रे कलिजुग तेरी तमाशा देखे दुख पाए और पाए हाসি। মানেটা বুঝতে পারলেন? সাচ কাহতে মেরা লাঠি, সত্যি কথা বলে লাঠির ঘা খাও। ঝুটা জগত বলাই, মিথ্যা কথা যত বলতে পারবে জয় জয়কার। গোরস গলি গলি, গোরস বলতে গাভীর দুগ্ধ, গোয়ালারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, সেই দুগ্ধ কেউ কিনে খাচ্ছে না। সুরা বৈঠল বিকাই, বনের ভেতর বিক্রি হচ্ছে, খদ্দের খোঁজ করে করে চলে যাচ্ছে। চোর কাছারে সাধু কামাদে, কলিযুগে যে আসল চোর তাকে ছেড়ে দিয়ে বলছে সাধু মানুষকে ছেড়ে দাও, আর যে প্রকৃত সাধু মানুষ তাকে ধরে নিয়ে বসে বলছে এই হলো বেটাই হলো আসল চোর। এই তো আমাদের কলিযুগ। দেখুন, এই কালীনাগ ছিলেন চন্দ্রবংশের রাজা চন্দ্রধ্বজ। রাজাটা কি নাম বললাম? এখন লীলায় প্রবেশ করিনি, লীলায় প্রবেশ করার আগে এই তত্ত্বটা আপনাদের শোনাবো, তারপর লীলার ভেতরে যাব। চন্দ্রবংশের রাজা চন্দ্রধ্বজ মৃগয়া করতে গেছিলেন। মৃগয়া মানে শিকার করতে গেছিলেন। কোথায়? বনটার নাম হচ্ছে কামক্ষ বন। কোন বন মা? কামক্ষ বন। ওই কামক্ষ বনে রাজা চন্দ্রধ্বজ মৃগয়া শিকার করতে গিয়ে তাবু খাটিয়েছে, সৈন্য সামন্তরা আছে। আর সেই কামক্ষ বনে এক মুনি, মুনিটার নাম হলো অগ্রস্ত মুনি। কি নাম বললাম? অগ্রস্ত মুনি। গলিত কুষ্ঠ ব্যাধি রূপ ধারণ করেছে, গা দিয়ে পুঁজ রক্ত পড়ছে, কিমিকির পচা মাংস ঝুলছে। কেন? অগস্ত্য মুনি রাজা চন্দ্রধ্বজকে পরীক্ষা করবে বলে এ রূপ ধারণ করেছে। রাজা চন্দ্রধ্বজ রাত্রিবেলা শুয়ে থাকতে থাকতে সৈন্যদিকে বলে, এই সৈন্যগণ, এত দুর্গন্ধ কোথা থেকে আসছে? দেখো তো, একবার দেখে এসো। সৈন্যরা দর্শন করে এসে বলছে, রাজামশাই, এক বৃক্ষের তলায় এক মুনি ধ্যান করছে, তার গা দিয়ে পুঁজ রক্ত, কিমিকির পচা মাংস দুর্গন্ধময় করে দিয়েছে কামক্ষ বন। শোনো, আমি রাজা, আমি তোমাদের আদেশ দিলাম, আমি রাজা চন্দ্রধ্বজ, যতক্ষণ আমি এই কামক্ষ বনে থাকবো ওই মুনির থাকা চলবে না। ওই মুনির হাত দুটোকে ধরে দূরপ্রান্তে নিক্ষেপ করো। রাজার আদেশ পেয়ে প্রজারা কি করলো? রাজার আদেশ পেয়ে মুনিরা ওই মুনির হাত দুটোকে ধরে টানতে টানতে
কামক বন থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তখন সেই মুনি চিৎকার করে বলছে, ওরে মূঢ়, ব্রাহ্মণকে সম্মান দিলি না, আমি তো একে অভিশাপ দিলাম রাজা, আমার যে শরীরের যন্ত্রণা আমি তোর শরীরে দান করলাম, আমার দেহের কুষ্ঠ তোর শরীরে দান করলাম, কোন ডাক্তার, কোন বৈদ্য, কোন কবিরাজ কেউ ভালো করতে পারবে না। আর দ্বিতীয় অভিশাপ দিলাম, তোকে সর্পজনী প্রাপ্ত হতে হবে, সর্পকুলে জন্ম নিতে হবে। রাজার গায়ে লেগে গেল, এ কি আমার হাত দুটো কাঁপছে কেন, আমার আঙুলগুলো বেঁকে গেল কেন, আমি আমি সৈন্যরা দর্শন করে রাজার অবস্থা দেখে রাজাকে রাজপ্রাসাদে নিয়ে এলো। রাজা বলছে, শোনো, আমার শরীরের যন্ত্রণা যে ভালো করতে পারবে, আমার কুষ্ঠ যে ভালো করতে পারবে, তাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেব। অনেক ডাক্তার, অনেক বৈদ্য, অনেক কবিরাজ এলো, রাজার শরীরের যন্ত্রণা কেউ ভালো করতে পারল না। কে পারে? দিনে দিনে রাজা ক্ষীণ হয়ে যাচ্ছে, কে পারবে? আপনারা জানেন ৩৩ কোটি দেব দেবীর মধ্যে ৩টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা, বিষ্ণু। এর মধ্যে এদের পিতার নাম কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম অলগ নিরঞ্জন। এর মধ্যে আর একটা দেবতা আছে, লাগানে ভাগানে। এটা মায়েরা প্রেম সে বলো রাধে রাধে। রাধা কি নাম? নারদাস রাধা কি নাম? অনমোল বলো রাধে রাধে। রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে। রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে। রাধে 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 বরসানে वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे। ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे। ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे। ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 राधे। আস্তে, আমি একা বললে হবে না, আপনাদেরও বলতে হবে। হ্যাঁ, এতদিন যে পাপটা করেছেন, মায়েদের বলি, বাবাদের বলি, যে পাপটা করেছেন সেই পাপটাকে দূরীভূত করতে হবে। আর দূরীভূত করতে গেলে এই বৃন্দাবনে বসে, এই ব্যাসদেবের আসনে বসে রাধা নাম করলে সব পাপ দূরীভূত হয়ে যাবে, সব পাপ চলে যাবে। শুনতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে বলো রাধে 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 রাধে। এটা কেমন হলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটাকে মায়েদের গলা বেরোচ্ছে না। মায়েদের বলি, স্বামীদের সঙ্গে ঝগড়া করলে যে গলাটা বেরোয় সেই গলাটা আজকে তুলতে হবে। প্রেম সে রাধে রাধে। বৃন্দাবন সে হরিদাস সে নিধুবন সে শ্যামকুণ্ড সে রাধাকুণ্ড সে রাধে বিহারি রাধা বিহারি गोकुले दाएं बाएं आगे पीछे ऊपर नीचे। जोर से बोलो, फिर से बोलो राधा की नाम और बोलो बोलो राधे राधे। राधा की नाम अनमोल बोलो राधे राधे। राधा की नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 बरसाने वाली 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 राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 राधे। जय जय राधे। राधा रानी की जय, श्याम सुंदर की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय, खिदे बेचे की राधे 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 राधे। राधे 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 राधे। একই রাজামশাই
কি হয়েছে তোমার? আরে চুপ করে কেন, কি হয়েছে বলবে তো? হ্যাঁ, আরে কি হয়েছে বলবেন তো? আপনি চুপ করে কেন? মুখটা শুকিয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে আপনার? নারদ রাজাকে বলছে। না, নারদ রাজাকে, আমি তোমাকে বলিনি। হরে কৃষ্ণ। নারদ রাজাকে বলছে কি হয়েছে তোমার, মুখটা শুকিয়ে গেছে কেন? ও নারদ, আমার শরীরের যন্ত্রণা কেউ ভালো করতে পারছে না। আমার দেখো না আঙুলগুলো কেমন বেঁকে গেছে। ও নারদ, এক কাজ কর, আমি পারবো, আমি পারবো, অত মায়া কান্না কানতে হবে না। শোনুন রাজামশাই, একটা কাজ করলে আপনার শরীরের যন্ত্রণা ভালো হয়ে যাবে। কি করলে? মানস সরোবর থেকে। কোন সরোবর? মানস সরোবর। খুব তত্ত্বপূর্ণ কথা। মানস সরোবর থেকে রাজহংস ধরে এনে সেই রাজহংসের মাংস যদি আপনি ভক্ষণ করতে পারেন, শরীরের যন্ত্রণা ভালো হয়ে যাবে। কে আছিস? মানস সরোবর থেকে রাজহংস ধরে নিয়ে আয়। নারদ বলেছে। নারদ তো মা উঠকে দিয়ে চলে গেল, তো কাজটাই ওটা। যেই চলে গেছে, সৈন্যরা রাজার আদেশ পেয়েছে, মানস সরোবর থেকে রাজহংসকে ধরে নিয়ে এসছে। নিয়ে তরবারিটাকে বার করে যেই রাজহংসকে মারতে যাবে, রাজহংস চিৎকার করে বলছে, রাজামশাই আমাকে মেরে আপনি যদি আমার মাংস ভক্ষণ করেন, আপনার শরীরের যন্ত্রণা ভালো হবে না। নারদ বলল, নারদ বলেছে, নারদ বলেছে মানস সরোবর থেকে রাজহংস ধরে নিয়ে আসতে। আমি যে সরোবরে ছিলাম সেটা মানস সরোবর নয়। নারদ বলেছে মানস সরোবর। মানস সরোবর মানে দেহ সরোবর। এই দেহ সরোবরে রাজহংস মানেগুলো বোঝো, তত্ত্বটা বোঝো। রাজ মানে হচ্ছে বড়, হংস মানে হচ্ছে প্রাণায়াম। আপনাকে দেহ সরোবরে, এই দেহ সরোবরে প্রাণায়াম করতে বলেছে, মাংস খেতে নয়। রাজ মানে বড়, হংস মানে হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম মানে বোঝেন তোমা? বাম নাস, এই ডান নাসিকা টিপে ধরে বাম নাসিকা দিয়ে নিঃশ্বাস নাও, পূরক করো। আবার ডান নাসিকা টিপে ধরে বাম নাসিকা দিয়ে নিঃশ্বাসটাকে ত্যাগ করো। যেটা নিচ্ছেন পূরক করলেন, আবার যেটা ছাড়বেন তার অপর দিকটা। একে বলে কুম্ভক পূরক রেচক। কেউ যদি প্রতিদিন করতে পারে, তার শরীরে কোনো রোগ হয় না। এমনকি ছোটবেলা থেকে কেউ যদি কুম্ভক পূরক রেচক শুরু করে, তার যখন 50-55 বছর বয়স হবে, সে দেখবে বসে থাকতে থাকতে তার আত্মা নিজে নিজেই বেরিয়ে চলে যাবে। নিজের আত্মাটা মৃত শরীরে প্রবেশ করাতে পারবে কেউ যদি কুম্ভক পূরক রেচক করতে পারে। এই প্রাণায়ামের এমন গুণ, আপনি বসে থাকতে থাকতে আপনার আত্মা চারদিকে ঘুরে বেড়াবে, আবার সেই আত্মা আপনার নিজের শরীরে প্রবেশ করবে। কখন বেরোবে, কখন প্রবেশ করবে, আপনি নিজেও জানতে পারবেন না। এই কুম্ভক পূরক রেচকের পারবেন রাজামশাই? পারবেন না? তাহলে আপনাকে আমি আর বাঁচাতে পারলাম না। তবে হ্যাঁ, একটা কাজ করলে আপনার শরীরে যন্ত্রণা ভালো হবে। যদি যেখান থেকে রোগের উৎপত্তি, সেই মুনির চরণ ধোয়া জল যদি আপনি পান করতে পারেন। পারবেন? মুনির চরণ ধোয়া জল, হ্যাঁ ওটা আমি পারবো। তাহলে চলে যান। এই রাজহংস, তুই মিথ্যে বলছিস না সত্য বলছিস বুঝবো কি করে? আমাকে পিঞ্জরে আবদ্ধ করে রেখে দিন, আবদ্ধ করে রেখে দিন। রাজা চন্দ্রধ্বজ রাজহংসকে পিঞ্জরে আবদ্ধ করে চলে গেল। সেই কোথায় চলে গেল? মা বোনটার কি নাম বলেছি আমি ভুলে গেছি। মা কামক্কবন, কামক্কবন। হ্যাঁ, সেই মুনিটার কি নাম বলেছিলাম? হরিবোল হয়ে গেছে। আগ্রস্ত মুনি। আগ্রস্ত মুনি তৎক্ষণাৎ গলিত কুষ্ঠ ব্যাধি রূপ ধারণ করে আজ বসে আছে। আর রাজা চন্দ্রধ্বজ কমণ্ডলী নিয়েছে, পাত্র নিয়েছে, ওই রাজার কাছে যাচ্ছে। রাজার কাছে যাচ্ছে। কেমন করে যাচ্ছে? হ্যাঁ ওমা, রাজার চন্দ্রধ্বজ ওই মুনির কাছে যাচ্ছে। আগে চরণের দিকে তাকিয়েছি মা, কেন বলো তো?
চরণের ধৌতটা, চরণটাকে ধৌত করে জলটা নিতে হবে, তো দেখছে কোন পায়ে কুষ্ঠটা কম আছে, ডান পায়ে না বাঁ পায়ে, তার মতো সেই পাটাকে আগে ধৌত করব। বলছে না, ডান পাটা আগে চেয়ে দেখি। ওমার ডান পায়ে দেখছে পুঁজ রক্ত, কিমিকির পচা মাংস ঝুলছে, মনে মনে ভাবছে বাঁ পাটা কুষ্ঠটা কম আছে, একবার ওটা যায়। ঘুরে গিয়ে দেখছে বাঁ দিকে, ডান দিকের থেকে আবার বাঁ পায়ে আবার বেশি কুষ্ঠ। বলছে না না, আমার ডান পাটাই ভালো ছিল। কি করেছে চন্দ্রধ্বজ, ওই ডান পা চরণটাকে ধৌত করে পাত্রের দিকে তাকিয়ে দেখছে পুঁজ রক্ত পড়েছে, পচা মাংস পড়েছে, কিমিকির ঘুরে বেড়াচ্ছে। এটা কি পান করার বস্তু? কিন্তু পান না করলে তো আমার শরীরে যন্ত্রণা ভালো হবে না। যেই পান করতে গেল সেই দুর্গন্ধ নাসরন্ধে প্রবেশ করলো, পাত্রটা নামিয়ে রেখে দিল। আবার পান করতে যায়, আবার নামিয়ে রাখে, আবার পান করতে যায়, আবার নামিয়ে রাখে। যতবার পান করতে যায় ততবার দুর্গন্ধ নাসরন্ধে প্রবেশ করে, নামিয়ে রেখে দেয়। মনে মনে রাজা চন্দ্রধ্বজ মনে মনে ভাবছে, এই পাত্রটা যদি আমি রাজপ্রাসাদে গিয়ে রেখে দিই, কিছুক্ষণ রেখে দেওয়ার পর স্থিতি হয়ে যাবে, পুঁজ রক্ত তলায় পড়ে থাকবে, কিমিকির তলায় পড়ে যাবে, পচা মাংস তলায় পড়ে যাবে, ওপরে শুদ্ধ জলটা পান করলে আমার শরীরে যন্ত্রণা ভালো হবে। কি গো ওমা, সেই পাত্রটা নিয়ে ওমা রাজা চন্দ্রধ্বজের কটা রমণী ছিল জানো? রাজা চন্দ্রধ্বজের 108টা রমণী ছিল। ওই 108টা রমণীর মধ্যে একটা রমণীকে বলছে, এই যে চম্পকি, চম্পকি, ও চম্পকি, তোমাকে এই পাত্রটা দিলাম, হ্যাঁ আমি কিছুক্ষণ বাদ এই পাত্রটা আমি নেবো, তুমি যত্ন করে রেখে দাও। শুনতে পেয়েছো চম্পকি? হ্যাঁ। ওমা চম্পকি কি করেছে, রাজা দিয়েছে, রাজা হাত থেকে অতি যত্নকারে যেই নিয়েছে, দেখবেন রাজারা যদি একটা রানীকে কিছু দেয়, অন্য রানীরা চোখগুলো কটাসের মতো তাকিয়ে থাকে। হ্যাঁ, এক রানী বলছে এই রাজা তোকে কি দিল, আর এক রানী বলছে এই রাজা তোকে কি দিল, আর রানী বলছে এই তোকে কি দিল, এই চম্পকি তোকে কি দিল, কি একটা কি আমাকে দে, হ্যাঁ আমাকে, এ তো জল, এ মহামূল্যবান জল, এই চম্পকি আমাকে একটু দে না, না তুই দে না। দিয়েছে জঙ্গলে, এই চম্পকি ওকে যখন দিলি আমাকে একটু দে। আর এক রানী বলছে এই চম্পকি ওদের দুজনকে দিলি আমাকে একটু দে। এই একটু দিয়ে করতে করতে রানীরা সব জল খেয়ে শেষ। রাজা মনে মনে ভাবছে এতক্ষণে বোধহয় আমার জল স্থিতি হয়ে গেছে, এবার আমি জলটাকে পান করলে আমার শরীরের যন্ত্রণা ভালো হয়ে যাবে। হ্যাঁ চম্পকি, চম্পকি তোমাকে যে পাত্রটা দিয়েছিলাম পাত্রটা দাও। এই তো পাত্র রাজা মশাই, হ্যাঁ এই তো পাত্র। এই পাত্রে জল কোথায় গেল? জল, হ্যাঁ আপনি যখন আমাকে পাত্রটা দিয়েছিলেন না, হ্যাঁ পাশের রানী একজন দেখেছিল, হ্যাঁ, ওর দেখা দেখি সবাই একটু দে করে করে হরি বল, শেষে একটুখানি আছে এক টুকরোই জল। ওমা তলায় দেখছে পচা মাংস আর কিমিকির, জল নেই। সেটাকে হাতে করে নিল রাজা চন্দ্রধ্বজ, মুখে না দিয়ে মাথায় হাতটা দিয়ে দিল। লক্ষ্য রাখুন তত্ত্ব আছে, কোথায় দিল? মাথায়। রাজা শরীরের যন্ত্রণা ভালো হয়ে গেল। কি করে হলো? খেলো না, ভালো হলো কেন? এবার বলি, এই রাজহংসকে পিঞ্জরে যে আবদ্ধ করে রেখেছিল, তোকে পিঞ্জর খুলে দিয়েছি, খুলে দিয়েছি, যা যেখানে উড়বি তুই এবার উড়ে চলে যা। হ্যাঁ, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, জানি জানি উড়ে যা, জানি জানি উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যা যা যা, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি,
রাজমশাই একটা কথা বলবো কি? আপনাকে বলেছিলাম মুনির চরণ ধোয়া জল পান করতে, আপনি পান করেছেন না? আপনাকে আমি আর বাঁচাতে পারলাম না। কেন? আমার তো শরীরে যন্ত্রণা ভালো হয়ে গেছে। রাজমশাই, শাস্ত্রে লেখা আছে ঘ্রাণে নিন অর্ধেক ভোজনে নিন, ঘ্রাণে নিন অর্ধেক ভোজন। ভোজনে নিন। মায়েদের বলি পরমান্ন, পরমান্ন মানে কি? পায়ে যখন রন্ধন করেন, নাকে মুখে চাপা দিয়ে রন্ধন করেন, না, ভগবানকে সেবা দেবেন। ওই পরমান্ন সুগন্ধ যখন আপনার নাসরন্ধে প্রবেশ করছে, ভগবানের সেবার আগে আপনি সেবার ভাগী হয়ে গেলেন। খুব সাবধান। ফল যখন কাটেন, কর্তন করেন, ফল যখন কাটেন, নাকে মুখে চাপা দিয়ে ফল কাটেন, ভগবানকে সেবা দেবেন। সেই ফলের সুগন্ধ যদি আপনার নাসরন্ধে প্রবেশ করে, ভগবানের সেবার আগে তুমি সেবার ভাগী হয়ে গেলে। ঘ্রাণে নিন অর্ধেক ভোজনে নিন। আমি হাত জোর করে বলবো, যারা প্রসাদ, যারা ভোগ দেন, যারা সেবা দেন, যারা ভগবানকে সেবা দেন, তারা অতি যত্ন করে সেবা দেবার মতো সেবা দিন, না হলে দেবার দরকার নেই। পরমান্ন হোক, অন্ন হোক, ব্যঞ্জন হোক, মুখে নাকে মুখে চাপা দাও, তার সুগন্ধ যদি নাসরন্ধে প্রবেশ করে, ভগবানের সেবার আগে তুমি ভাগী হয়ে গেলে। রাজমশাই, ঘ্রাণে নেন অর্ধেক ভোজনে ন। আপনি বারবার মুনির চরণ ধোয়া জলটা পান করতে গিয়ে দুর্গন্ধ নাসরন্ধে প্রবেশ করেছে, সেই জন্য আপনার শরীরে যন্ত্রণা ভালো হয়েছে, কিন্তু সম্পূর্ণটা ভালো হলো না। এর জন্য আপনাকে সর্বজনী প্রাপ্ত হতে হবে। আপনি যেখানে থাকবেন বিষে পরিপূর্ণ হয়ে যাবে, আপনার নাম হবে কালী না। আপনার মৃত্যুর পর এই রাজহংস, আমি মরে গেলে আমি সর্পরূপে হব, কালীনাগ আমার নাম হবে, কিন্তু আমি যে সর্প